الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে গত শুক্রবার জুমার নামাজ পড়ার পর থেকে নিয়ে আজকের এই শুক্রবার জুমার নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার সাথে হায়াতকে বৃদ্ধি করে দিয়ে সময় মতো আল্লাহ পাকের ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে দরুদ শরীফ পড়ব, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে
নবুয়তের ধারাবাহিকতা চিরদিনের জন্য সমাপ্ত ঘোষণা করেছেন। যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই নবীর শানে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন অস্থায়ীভাবে দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়ার একটা মেয়াদ এবং সীমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। শুধু দুনিয়াকে নয়, আল্লাহ পাক যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক নির্ধারিত একটি সময় এবং টাইম দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কে কতদিন দুনিয়াতে থাকবে, কার কোন কাজ, কোন দায়িত্ব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে সকলকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাই কেউ যদি মনে করে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এত অসংখ্য মাখলুকাত এবং সৃষ্টিজীবকে আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন, এর কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি সৃষ্টি করেছেন, এবং যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকেও সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নাই, এমন যদি কেউ মনে করে, আসলে প্রকৃত পক্ষে সে বাস্তব জিনিস সম্পর্কে অজ্ঞ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব মাখলুকাতকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, এবং সমস্ত মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতি এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই পৃথিবীতে অন্যান্য যত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, সৃষ্টিজীব, সবগুলিকে সৃষ্টি করা হয়েছে মানুষ এবং জিনের খিদমত করার জন্য, কাজের জন্য। শুধুমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের বিশেষ চেয়ার এবং আসন দান করেছেন। তাই দুনিয়ার জীবনে সম্মানের আসন যাদেরকে আল্লাহ পাক দান করলেন, প্রকৃত পক্ষে যদি তারা তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের সামনে কোরবান করে থাকে, আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিবিধানের সামনে নিজের জীবনকে স্যালেন্ডার করে থাকে, তাহলে শুধু দুনিয়াতেই আশরাফুল মাখলুকাত এবং সৃষ্টিজীবের সেরা হিসাবে আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছেন এমন নয়, এন্তেকালের পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ আসন দান করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, মাসআলার কিতাবে লেখা আছে, একজন মৃত ব্যক্তি, মুর্দা, মরে গেছে, এই মৃত ব্যক্তিকেও তাকে গোসল করানোর সময়, তার পাশে যাওয়ার সময়, কবরস্থ করার পরে তার কবর জিয়ারত করার সময় মানুষ হিসাবে তাকে সর্বোচ্চ সম্মান যেভাবে দেওয়া দরকার এভাবে সম্মান দেওয়ার কথাই বলা হয়েছে। কবর জিয়ারত করার জন্য যখন আপনি তার কবরের পাশে দাঁড়াবেন, তখন মাসআলার প্রায় সবগুলি কিতাবে একই কথা লেখা, যার কবর জিয়ারত করার জন্য কবরের পাশে আপনি দাঁড়াবেন, তার জীবদ্দশায় আপনার তার সাথে যতটা সম্পর্ক ছিল, যেভাবে তার পাশে আপনি দাঁড়াইতেন, ইন্তেকালের পরেও তার পাশে সেভাবেই দাঁড়ানোর কথা শরীয়ত বলে। একটাই কারণ, মানুষ হিসাবে তার সর্বোচ্চ সম্মান করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আশরাফুল মাখলুকাত,
বা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে সম্মান দান করেছেন, এটা শুধুমাত্র দুনিয়ার জীবনে নয়, সে যদি আসলে আল্লাহ পাকের হুকুম আহকাম মোতাবেক জীবনযাপন করতে পারে, তাহলে ইন্তেকালের পরেও আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসাবে তার জন্য সম্মানের সর্বোচ্চ আসন নির্ধারণ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। মানুষ এবং জিন জাতি তারা সেই সম্মানের আসন দখল করতে পারবে। কিন্তু এর জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় হলো, আল্লাহ পাক যে আমাদেরকে একটা নফস দান করেছেন, এই নফস মানুষকে সব সময় শুধু খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতে থাকে, খারাপ কাজের দিকে মানুষকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। এই নফসকে যদি আমি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, মানুষ হিসাবে আমার নফস নিয়ন্ত্রণ করা অনেকটাই কষ্টের ব্যাপার, এত সহজ ব্যাপার না, অনেক কষ্টের ব্যাপার। আমি এখন শীতের সময় ফজরের নামাজের সময় যখন হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেও ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ওযু করে মসজিদ পর্যন্ত আসা নফসের সাথে এত যুদ্ধ করতে হয়, এতটা রিস্ক নিয়ে নফসের সাথে যুদ্ধ করে আমাকে মসজিদের জন্য আসার জন্য প্রস্তুত হতে হয়, যেটা যারা নামাজ পড়েন তারাই বুঝতে পারেন। যার কারণে ফজরের নামাজের মুসল্লি যারা, তারা একদম খাঁটি মুসল্লি। আপনারা দেখেন না, আমের মৌসুম যখন আসে তখন আম গাছের মধ্যে শুরুতে অনেক ছোট্ট ছোট্ট আম আসতে থাকে, আস্তে আস্তে একটু বাতাসে কিছু ঝরে যায়, আবার ঝড় আসলো কিছু ঝরে গেল, শেষ পর্যন্ত কিছু আম এমন থাকে যেগুলি কোনোভাবেই ঝড় তুফান বাতাসে কোনোভাবেই তাকে ফেলতে পারে না। সে এমনভাবে মুজাহাদা করে, যুদ্ধ করে গাছের সাথে লটকে আসে। তখন গাছের মালিক ভাবে যে আমার এই কয়টা আম নিয়ে আমার ভবিষ্যৎ প্ল্যান, এই আমার ফসল, এই হলো আমার মূল পুঁজি, আর বাকি এতক্ষণ পর্যন্ত যা দেখেছিলাম এইগুলি সব ঝরে খতম হয়ে গেছে। আমাদের একই অবস্থা। ফজরের নামাজের যে মুসল্লি আছে ওনারাই হলো একদম সর্বোচ্চ মুসল্লি। ওনারা বহু মুজাহাদা করে, কষ্ট করে মসজিদ পর্যন্ত আসেন। বিশেষ করে শীতের মৌসুম, এই ঠান্ডা পানিতে ওযু করা কত কষ্টের ব্যাপার। নফস বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে। শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, সবার ক্ষেত্রে এক ধোঁকা দেয় না। যে যেই মানের ইমানদার, সেখানে ওই মানের ধোঁকা তার কাছে ব্যবহার করতে হয়। সাধারণ যে মুমিন, যে মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে নামাজ পড়ে না, শয়তান তাকে ধোঁকা দেওয়ার সময় শুধু এতটুকু কথা মনের ভিতরে যদি সৃষ্টি করে দিতে পারে যে জীবনে তো অনেক নামাজ পড়ো না, এটাও তার মধ্যে একটা হবে, পরে তওবা করে নিবা, পরে কাজা পড়ে নিবা, বাস শেষ। এই কথাটা কিন্তু খাঁটি একজন মুমিনের কাছে শয়তান এই ধোঁকা দিয়ে তাল পায় না। একজন খাঁটি মুমিনের কাছে ধোঁকা দেওয়ার জন্য আরও স্পেশাল ধোঁকা ব্যবহার করতে হয়, স্পেশাল ধোঁকা ব্যবহার করতে হবে। যেই ধোঁকাটা বোঝার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, তাকওয়া লাগবে, তারপরে সে বুঝতে পারবে। এর আগেও আপনাদেরকে একটা ঘটনা শোনাইছিলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন, এত উঁচা মাকামের, এত বড় মহান ব্যক্তি ছিলেন। শয়তান তাকে ধোঁকা দিবে, তো ধোঁকা দেওয়ার জন্য প্ল্যান করছে। উনি মসজিদ থেকে মাত্র বের হলেন, ওনার সামনে এই হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে একটা পিয়ালার মধ্যে এক গ্লাস মদ চলে আসলো। আসার পরে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, আব্দুল কাদের জিলানী, তোমার এই খাঁটি এবং পিওর ইবাদত দেখে আমি আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গেছি যে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমার আর বিলম্ব করা পছন্দনীয় মনে হচ্ছে না। এই জন্য তুমি জান্নাতে পৌঁছার আগেই জান্নাতি শরাব এবং মদ তোমার জন্য স্পেশালভাবে আমি পাঠিয়ে দিলাম। তখন আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, দুনিয়াতে যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার জন্য হারাম জিনিস কোনো সময় হালাল হতে পারে না। যে যত বড় ওলি হোক না কেন, কে আল্লাহর ওলি আর কে আল্লাহর ওলি না,
এটা পার্থক্য করার সর্বোচ্চ যেটা দিয়ে আপনি পার্থক্য করতে পারবেন সে শরীয়ত মোতাবেক চলে কিনা। যদি শরীয়ত মেনে না চলে সে কখনো আল্লাহর অলি হতে পারে না। আমাদের দেশে তো মানুষের আসলে কোরআন সুন্নাহর জ্ঞান কম থাকার কারণে বা ভুল বিশ্বাস আকীদা থাকার কারণে মানুষ মনে করে যে একজন অমুক এলাকায় এক লোক বের হয়েছে, যা বলে তাই সত্যি হয়, যা বলে তাই সত্য হয়। তো যা বলে তাই সত্য হলেই মনে করছে জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। অথচ দাজ্জাল যে দুনিয়াতে আসবে, দাজ্জাল, যে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বলেছেন সমস্ত আম্বিয়া ইকরাম তার উম্মতকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচানোর জন্য সতর্ক করেছে। আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য সতর্ক করছি। সেই দাজ্জাল জান্নাত জাহান্নাম তার সামনে নিয়ে আসবে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যখন বলবে আকাশ থেকে বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে যাবে। যখন বলবে বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এত কঠিন মুহূর্তে ঈমানদাররা পার্থক্য করে বলবে যে আসলে সে হলো দাজ্জাল। সে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছে। আল্লাহর নবী উম্মতকে সতর্ক করেছেন এইরকম এক পরিস্থিতি তোমাদের সৃষ্টি হবে। তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মসজিদের সামনে যখন বের হলেন, হঠাৎ করে অদৃশ্য থেকে যখন গ্লাসের ভিতরে আসলো শরাব, বলা হলো আব্দুল কাদের জিলানী, তোমার আমলের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে জান্নাতে তুমি পুষবা তোমার ইন্তেকালের পরে। এতদিন পর্যন্ত আসলে বিলম্ব করা তোমার জন্য ভালো মনে হচ্ছে না, এই জন্য নগদ আমি জান্নাতের থেকে তোমার জন্য শরাব পাঠিয়ে দিলাম। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, দুনিয়াতে যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় দরবেশ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, কারো জন্য দুনিয়াতে হারাম জিনিস কোনো সময় হালাল হতে পারে না। তখন উনি বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলার সাথে সাথে ওনার সামনে যে ভাসমান গ্লাসের মধ্যে শরাব ছিল, এটা সাথে সাথে ভেঙে পড়ে চুরমার হয়ে গেল, পরে আর খুঁজে পাওয়া গেল না। তখন অদৃশ্যের থেকে একটা হাসির আওয়াজ আব্দুল কাদের জিলানীর কানে আসতেছিল যে আব্দুল কাদের জিলানী, তোমার ইলম আজকে আমার ষড়যন্ত্র এবং আমার ধোঁকার থেকে তোমার ইলম তোমাকে রক্ষা করেছে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আবার বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বললেন যে আমার ইলম আমাকে তোমার ষড়যন্ত্র থেকে, তোমার ওয়াসওয়াসার থেকে রক্ষা করে নাই। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন তোমার ধোঁকার থেকে। এই কথা বলার পরে শয়তানের সমস্ত কুমন্ত্রণা হযরত আব্দুল কাদের জিলানীর সামনে থেকে সরে গেল। এই জন্য মুহতারাম হাজরিন, যে যেই স্তরের ঈমানদার হবে তাকে সেই স্তরের ধোঁকা তার জন্য শয়তান ব্যবহার করবে। সবার জন্য এক স্তরের ধোঁকা হবে না, সবার জন্য এক স্তরের ধোঁকা হবে না। যার ঈমান যত মজবুত তাকে ওই পরিমাণ অত মজবুত ধোঁকা না দিলে সে তাকে ঈমানদারকে কিভাবে আল্লাহ পাকের পথ থেকে ফিরাবে। সেই জন্য হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার দিকে তুমি যখন দেখবে তখন তোমার চাইতে নিম্ন স্তরের যে ব্যক্তি আছে তার অবস্থার দিকে দেখো, তাহলে তোমার জবান থেকে আল্লাহ পাকের শুকর আসবে। তুমি যদি দেখো যে আল্লাহ পাক আমাকে কুড়িয়ে ঘরের ভিতরে লিখেছে, তো তোমার চাইতে দেখো যে যে ব্যক্তির কোনো ঘর বাড়ি নাই, তো তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন, তার চাইতে আমাকে তুলনামূলক তার ঘরই নাই, আমার অন্তত কুড়িয়ে ঘর হলেও তো আছে। একজন মানুষ শারীরিকভাবে খুবই অসুস্থ, বিছানায় পড়া, তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আপনাকে এতটুকু সুস্থ রেখেছেন যে আপনি আপনার পা দিয়ে, হাত পা দিয়ে চলে ফিরে রিজিকের সন্ধান, আপনার কর্ম করার সুযোগ পাচ্ছেন। এটা তো আল্লাহ পাকের বড় মেহেরবানি। এই জন্য
আপনার চাইতে নিম্নমানের যারা আছে তাদের থেকে দেখলে আপনার জবানে শুকর আসবে। এর আগে আবার আপনাদেরকে বলছিলাম, একটা ঘটনা শোনাইছিলাম। রোড মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম এশার নামাজের সময়। আমার পাশে একজন মুসল্লি অজুখানায় বসে অজু করতেছিলেন, পা হলো একটা। তো আমি আশ্চর্য হইলাম যে এক পা দিয়ে এই লোক স্পিরিটের সাথে আমার সাথে বসে অজু করতেছিল। আমিও নামাজে এক রাকাত পাই নাই, ওই লোকও এক রাকাত পাই নাই। তো অজু শেষে আবার আমার পাশেই দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওনার যে একটা পা নাই, ইবাদতের মাধ্যমে বোঝার কোনো সুযোগ ছিল না। যখন সালাম ফেরা হলো, সালাম ফেরানোর পরে আমিও দাঁড়িয়ে গেলাম, এক পাওয়ালা মানুষটাও নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে সুন্নত পড়লেন, যতটুকু ওজিফা করার ছিল, তসবিহ তাহলিল সব কিছু শেষ করে আবার স্বাভাবিকভাবে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। তখন আমার দিলের ভিতরে আফসোস লাগলো, এক পাওয়ালা মানুষের নামাজের প্রতি যতটা সতর্কতা এবং যতটা দয়া মোহাব্বত, মায়া মোহাব্বত কাজ করতেছে, আল্লাহ পাকের ভয়ে আন্তরিকতার সাথে যতটুকু নামাজ পড়ল, দুই পা পাওয়ার পরেও যারা নামাজ কালাম কোনো কিছুই পড়ে না, তারা আল্লাহ পাকের কাছে কি জবাব দিবে? তারা আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন? এক পাওয়ালা একটা মানুষ কত কষ্ট করে ওযু করতে হয়, কত কষ্ট করে মসজিদে আসতে হয়, এরপরেও সে জানে যে পা আমার একটা হোক, কিন্তু আল্লাহ পাকের হুকুম আমাকে যেভাবে দেওয়া হয়েছে এগুলি পালন করতে হবে। কোনো প্রকার ছাড় নাই, সেই জামাতের সাথে নামাজ পড়তেছে। আর আজকে আমাদের অবস্থা, আল্লাহ পাক যে আমাদেরকে হাত পা চোখ কান সব কিছু সুস্থতার সাথে আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেছেন, এইটার কি নিয়ামত আর কি এটার জবাবটা আল্লাহ পাকের কাছে কি হবে? এই জন্য হাদিসের কিতাবে আসছে, বনি ইসরাইলের একজন ব্যক্তি একদম সমুদ্রের মাঝখানে একটা উঁচু পাহাড়, যেখানে স্বাভাবিকভাবে মানুষ পুষতেই পারে না, এই উঁচু পাহাড়ে গিয়ে সে ইবাদত শুরু করলো। এখান থেকে গিয়ে, তখনকার মানুষের হায়াত অনেক ছিল, 500 বছর পর্যন্ত কোনো প্রকার ঘর সংসার কোনো কিছু না করে সেখানে ইখলাসের সাথে কোনো দিকে না দেখে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত শুরু করলো। আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে দুটি নিয়ামত দেওয়া হলো। একটি নিয়ামত হলো এই পাহাড়ের চূড়ায় বসে সে ইবাদত করে, আর পাহাড়ের কিনারায় আল্লাহ রাব্বুল আলামিন একটা আনার গাছ আল্লাহ পাকের কুদরতে সেখানে সৃষ্টি করে দিলেন। এই আনার গাছ থেকে দৈনিক সকালে একটা আনার ধরবে, রাত হতে হতে আনারটা পেকে যাবে, হাদিসের কিতাবে এই ঘটনা। আর এই পাহাড়ের এক ছিদ্র দিয়ে ঝর্ণা বের হতে থাকে, এই ঝর্ণা মিষ্টি জাতীয় পানি। সে 500 বছর পর্যন্ত এখানে ইবাদত করে, দৈনিক একবার নিচে নামে, এইখান থেকে মিষ্টি পানি আর একটা আনার খেয়ে আবার সেখানে যায় ইবাদত করে। এরকম করতে 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 যখন ইবাদতের 500 বছর শেষ হয়ে গেল, হায়াতের সময় শেষ, এখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় এসে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আল্লাহ আপনি আমাকে দুইটা নিয়ামত দান করবেন, দুইটা আবেদন আপনার কাছে। এক নম্বর হলো, আমার ইন্তেকাল যেন সেজদা অবস্থায় হয়, এই আবেদন আমি আপনার কাছে করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ চায় মনোযোগ সহকারে, যেমন হাদিস শরীফে আসছে যে তোমরা যখন আল্লাহ পাকের কাছে মোনাজাত করবে, তখন তোমরা পুরাপুরি বিশ্বাস এবং আস্থা নিয়ে আল্লাহ পাকের কাছে চাও যে আল্লাহ পাক তোমার আবেদন, তোমার সমস্ত দোয়াগুলি দয়া করে কবুল করবেন, এরকম আস্থা বিশ্বাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইতে থাকো। তো আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে চাইছেন, আল্লাহ পাক দিয়ে দিলেন, ঠিক আছে তোমার ইন্তেকাল হবে সেজদা অবস্থায়। আর একটা দোয়া হলো যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার শরীরে যেন কোনো পোকা ধরে স্পর্শ করতে না পারে, আমার লাশ যেভাবে থাকবে কিয়ামত পর্যন্ত যেন এভাবেই থাকে। তার ইন্তেকাল হয়ে গেল। হাদিস শরীফে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তার রূহটাকে নিয়ে আল্লাহ পাকের আদালতে পেশ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি জান্নাতে যাইতে চাও কিসের বিনিময়? তখন এই বান্দা বারবার বলতেছে, আল্লাহ 500 বৎসরের ইবাদতের বিনিময়ে আমি আপনার জান্নাতে যাইতে চাই। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে বলা হইতেছিল, তুমি বলো আল্লাহ আমি আপনার রহমতের বদৌলতে আপনার জান্নাতের মেহমান হিসাবে আমি একটু জায়গা পাইতে চাই। আপনার রহমতের বদৌলতে, আমার ইবাদতের বদৌলতে নয়, বিনিময় নয়। 3 বার তাকে বলা হলো, কিন্তু ওই যে 500 বৎসরের ইবাদত করেছে এটার কারণে সে বারবার আল্লাহ পাকের আদালতে এই কথাই বলতেছিল। তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে বান্দা, আমি শুধু তোমার 2টি নিয়ামতের হিসাব নিতে চাই। তার মধ্যে একটি নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে চোখ দান করছিলাম, দৃষ্টিশক্তি দান করেছিলাম, এইটার হিসাবটা শুধু তুমি দাও, এরপরে তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। হিসাব শুরু হয়ে গেল। সহিহ মুসলিম শরীফ আর বুখারী শরীফের হাদিস, মান নুকিশা ফাকাদ উযযিবা, মান নুকিশা ফাকাদ হালাকা, এই জাতীয় শব্দ হাদিস শরীফে আসছে। যাকে একবার জিজ্ঞাসাবাদ শুরু হবে তার যে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এতে কোনো সন্দেহ নাই, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব যেন সহজ হয় আমি আল্লাহ পাকের কাছে কি দোয়া করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকাকে শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার জন্য হিসাবকে সহজ করে দাও, আমার হিসাবকে সহজ করে দাও। এভাবে এই জন্য মুমিনের দিলের মধ্যে কখনো তাকাব্বুর অহংকার আসবে না। আমি একটু ইবাদত করছি, আমি মনে করি যে হজ করলাম তো আমি হাজী সাহেব, আমার দিলের মধ্যে একটা তাকাব্বুর অহংকার, আমি সবার চাইতে ভালো, কারণ আমি হাজী সাহেব। না, আল্লাহ পাক আমাকে হজ করার তৌফিক দান করেছিলেন, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক দান করেছেন, কিন্তু আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ পাক যদি আমাকে মাফ করে দেন, তবেই আমার দাম সবচেয়ে বেশি হবে। এটার কারণে অহংকার আর তাকাব্বুরের কোনো কিছু নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম শ্রেষ্ঠ ওলি হয়ে গেছি, আমার চাইতে আর কোনো ওলি দুনিয়াতে নাই, এই ধরনের কোনো অহংকার যেন ভিতরে না আসে। সব সময় থাকবে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করেছো, ইবাদত করেছি, কিন্তু গুনাহ থেকে বাঁচার তুমি তৌফিক দান করো, এবং কোনো প্রকার অন্যায় অপরাধ যেন আমার দ্বারায় না হয়। এইভাবে দিলের ভিতরে সব সময় ভয় থাকবে, আল্লাহ আমি মাফ পাই কিনা, আল্লাহ আমি মাফ পাই কিনা। এই জন্য কিতাবে আসছে যে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, অনেক আইম্মায়ে মুজতাহিদিন পুরা রাত শুধু একটা আয়াত তেলাওয়াত করতে কানতে 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 পুরা রাত খতম করে দিয়েছেন। আমলও করেছেন, কিন্তু আল্লাহ পাকের সামনে ভয় যে আল্লাহ আমার এই আমল যদি আল্লাহ পাকের দরবারে কোনো কাজে না আসে তাহলে আমি কি করব, আমার ঠিকানা কোথায় হবে। এই জন্য ওনারা রাত্রে বেশি বেশি কান্নাকাটি করেছেন, বেশি বেশি কান্নাকাটি করেছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ কথা আছে, উনি বলেন আল্লাহ পাক পুরা হাসরবাসীর সামনে যদি ঘোষণা করে দেন যে মাত্র একজন মানুষকে মাফ করা হবে আর সবাইকে জাহান্নামে দেওয়া হবে, আমি ওমর আশা রাখি ওই একজন ব্যক্তি আমি ওমর হতে পারি। আর যদি আল্লাহ পাক পুরা হাসরবাসীর সামনে ঘোষণা করে দেন যে একজন মানুষ জাহান্নামে যাওয়ার কথা, যদি আল্লাহ পাক বলেন যে একজন মানুষ জাহান্নামে যাবে, যেমন হযরত ওমর আশা করছেন যে আমি হতে পারি ওই ব্যক্তি, একজন মানুষকে শুধু মাফ করে দেওয়া হবে, তাহলে আমি হযরত ওমর মনে করি যে ওই একজন ব্যক্তি আমি ওমরও হতে পারি। ইয়াকিনের সাথে নিশ্চিতভাবে বলা যায় না যে আমার ঠিকানা কোথায় হবে। এই জন্য সবসময় অহংকার তাকাব্বুর এগুলি বাদ দিয়ে আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেছেন এতটুকু আমি ইবাদত করব। আর পিছনে যত রঙের সমালোচনা করে আমার জবানকে নষ্ট করব। আর নজরকে হেফাজত না করার কারণে আমার দিলের ভিতরে কালো দাগ পড়ে যাবে, যার কারণে আমি যত ইবাদত করার চেষ্টা করব দিলের ভিতরে কালো দাগ পড়ার কারণে ইবাদত করার মন মানসিকতা আমার থাকবে না, স্পৃহা থাকবে না, ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
যতটুকু ইবাদত করব ইখলাসের সাথে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, রিয়া মুক্তভাবে এবং অহংকার তাকাব্বুর মুক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চলার তৌফিক দান করুন।